ইংরেজিতে লিখতে গেলে, ইংরেজিতে কথা বুঝতে গেলে অথবা ইংরেজিতে কথা বলতে গেলে যে টপিকটা সবথেকে বেশি প্রয়োজন পড়ে, আমরা সেই টপিকটা নিয়ে আজকে ভিডিও। টপিকটা কি? টপিকটা হচ্ছে টেন্স। টেন্সের কথাই বললে সবার মাথায় এটা আসে, প্রচুর রুলস, প্রচুর রেগুলেশন, সব কিছু মুখস্থ করতে হবে, তাই না? তাই তো? কিন্তু আমি যদি বলি রুলস মুখস্থ না করেই তোমরা রুলসগুলো ইউজ করতে পারবে, অবাক হলে তো? সব থেকে বেশি অবাক তখন হবে যখন তুমি এই ভিডিও দেখার পর তুমি এই রুলসগুলোকে ইউজ করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, এই প্রথম ভিডিওটা আমরা রুলসের উপর বানাচ্ছি। তারপরের ভিডিওগুলো আমরা কি করব না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টেন্স কোথায় কখন ইউজ হবে সেগুলো সম্পর্কে জানবো। বোঝা গেল? তো এই রুলস কি করে আমরা মনে রাখতে পারি বা বিনা মুখস্থ করে এই রুলসগুলোকে কি করে ইউজ করতে পারি, চলো দেখা যাক। প্রথমে আমাদের বুঝতে হবে টেন্স আসলে কি। টেন্স মানে হচ্ছে অ্যাকশন ভার্ব। এটা তোমরা বলো অ্যাকশন ভার্ব কি? অ্যাকশন ভার্ব মানে মনে রাখতে হবে যেগুলো কাজ বোঝাবে, যেমন খাওয়া, দৌড়ানো, নাচ করা, গান করা, সবগুলো হচ্ছে একটা না একটা অ্যাকশন ভার্ব, তাই তো? তো এই অ্যাকশন ভার্ব থাকবেই সেখানে। তো যদি আমি বলি যে সে নাচছে, তো এটা টেন্স। কেন টেন্স? এখানে অ্যাকশন ভার্ব আছে। তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ভার্বের ৩টে ফর্ম, তাই না? কটা ফর্ম? ৩টে। যেমন ভার্বের প্রথম ফর্ম হচ্ছে গো, সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, থার্ড ফর্ম হচ্ছে গন। কিন্তু যদি আমরা কষ্ট করে আর দুটো ফর্ম মুখস্থ রাখতে পারি, যেমন গো হচ্ছে ফার্স্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম হচ্ছে গন, ফোর্থ ফর্ম হচ্ছে গোয়িং এবং ফিফথ ফর্ম হচ্ছে গোজ। এই 5টা ফর্ম যদি মনে রাখতে পারি, আমাদের কাছে টেন্স আরো খুবই সোজা হয়ে যাবে। তখন আর কোনো রুলস মুখস্থ করতে হবে না। তো এই V4 আর V5টা কি? V4 হচ্ছে আসলে কন্টিনিউয়াস ফর্ম। তাহলে V1 এর সঙ্গে আমরা আইএনজি যোগ করলেই কন্টিনিউয়াস ফর্ম হয়ে যায়, মানে V4 হয়ে যায়। যেমন গো, গো হচ্ছে V1, এর সঙ্গে যদি আমরা আইএনজি যোগ করি তখন সেটা কন্টিনিউয়াস ফর্ম হয়ে যায়, মানে V4 হয়ে যাবে। এবং V5 কি? V5 হচ্ছে V1 এর সঙ্গে এস অথবা ইএস যোগ করতে হবে। যেমন গো, গো এর সঙ্গে যদি এস অথবা ইএস যোগ করি তখন সেটা গোস হয়ে যায়, সেটা হচ্ছে V5 ফর্ম। যেমন কাম, কামের V5 হচ্ছে কামস। এই হচ্ছে আমাদের V5। তো এই V1 আর V5 হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম। তো V1 কখন ইউজ হবে, V5 কখন ইউজ হবে? V5 ইউজ হবে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, হি, শি, ইট, এইসব ক্ষেত্রে আমাদের V5 ইউজ হয়। আর বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে আমাদের V1 ইউজ হবে। যেমন আই, উই, ইউ, দে, এগুলো সবার ক্ষেত্রে আমাদের V1 ইউজ হবে। আচ্ছা, এইটা জানলি তো V1 হচ্ছে আমাদের প্রেজেন্ট, V5 হচ্ছে প্রেজেন্ট, V2 পাস্ট, V3 পারফেক্ট আর V4 কন্টিনিউয়াস। এটা জানলেই আমাদের প্রায় রুলস শেষ। তাহলে কি করে? চল আর দুটো ছোট্ট জিনিস পড়তে হবে। V3 এবং V4 না কখনো একা আসে না, এটা দাম্ভিক ব্যক্তি। এবং আমরা জানি যে দাম্ভিক ব্যক্তিরা সর্বদাই কাউকে না কাউকে নিয়ে চলে। দেখবে অনেক বড় বড় ব্যক্তি যারা হয় না, তাদের সঙ্গে বডিগার্ড যায়, তাই না? তো ঠিক তেমনভাবে এখানে যদি V3 এবং V4 এর কথা বলি, ওদের সঙ্গে সর্বদা কোনো না কোনো বডিগার্ড থাকবে। তো V3 এর সঙ্গে সর্বদা হ্যাভ অ্যাজ হ্যাড থাকে, এবং যদি আমি V4 এর কথা বলি অর্থাৎ কন্টিনিউয়াস, এর সঙ্গে সর্বদা অ্যামজার ওয়াজ ওয়ার থাকবে। কেমন? এবারে রুলস মুখস্থ, রুলস সব শেষ। যদি বলি প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কোন ফর্ম? V1 অথবা V5 আমরা করলাম না প্রেজেন্ট। তো এটাই রুলস। বলবে ভাইয়া কোথায় রুলস হলো? সাবজেক্ট কোথায়, অবজেক্ট কোথায়? একটা কথা বলি, প্রত্যেকটা রুলসেই তো সাবজেক্ট অবজেক্ট থাকবে, তাই না? থাকবে তো? তো সেমভাবে বলতে পারি প্রেজেন্টের রুলস কি তাহলে? সাবজেক্ট প্লাস V1 V5 প্লাস অবজেক্ট। যদি পাস্টের রুলস বলি, পাস্টে কি V2, সেমভাবে সাবজেক্ট অবজেক্ট থাকবেই, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। V3 কি? আচ্ছা, V3 কিন্তু একা আসবে না, V3 সঙ্গে কে থাকবে? হ্যাভ অ্যাজ হ্যাড থাকবে। তো হ্যাভ অ্যাজ হচ্ছে প্রেজেন্ট আর হ্যাড হচ্ছে পাস্ট, তাই না? হ্যাভ অ্যাজ তো প্রেজেন্ট আর হ্যাড তো পাস্ট। তাহলে প্রেজেন্ট পার্টিকুলার কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। পাস্ট হলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। V3 আগে হ্যাভ অ্যাজ হ্যাড থাকবে তো? অবশ্যই থাকবে। ঠিক তেমনভাবে কন্টিনিউয়াস, প্রেজেন্ট হলে অ্যাম ইজ আর, পাস্ট হলে ওয়াজ আর, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V4 প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস V4 প্লাস অবজেক্ট। এটাই হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। রুলস মুখস্থ করতে হলো না? তো
তো আজকের ভিডিও আমরা শুধু এই রুলস সম্পর্কে জানলাম। পরের ভিডিওগুলো আমরা কি জানবো, যে টেন্সগুলোকে কখন কোথায় কোন টেন্স ইউজ করতে হয়। বোঝা গেল? আজকে এতটুকুই থাকলো।